বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। This is the introduction. Hi, I am Muhammad Abdul Little, Assistant Teacher, Department of English, Cambrian Student College, Jatrabari, Dhaka. This class is presented for the students of class 8 to 10. Today's subject is English second paper. Dear students, I hope all of you will be very attentive in this class from first to last. Dear students, let's see some image and text to gain something. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কিছু ছবি দেখে নিচ্ছি আমাদের আজকের পাঠ সম্পর্কে জানার জন্য। They said, "We are happy." They said that they are happy. He says, "I love music." He says that he loves music. What have you guessed by the images and text? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবি এবং টেক্সট দ্বারা কি অনুমান করতে পেরেছো? Yes, I think you are right. Direct and indirect speech. তোমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। So dear students, our today's lesson is direct and indirect speech অর্থাৎ ন্যারেশন চেঞ্জ পার্ট 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে স্পিচ পরিবর্তন দেখব। ডিরেক্ট থেকে কিভাবে ইন্ডিরেক্ট করা যায় তার কিছু সহজ রুলসগুলো তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি উপভোগ করবে এবং ন্যারেশন চেঞ্জ তোমরা একটি ক্লাসের মাধ্যমেই সহজেই শিখতে পারবে। Dear students, these are the learning outcomes. After we have studied this lesson, we will be able to define speech, identify the classification of speech, change speech from direct to indirect. Dear students, what is speech? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি প্রশ্ন আমি করতে পারি, সেটি হচ্ছে হোয়াট ইজ স্পিচ। দেখো, স্পিচ কি? আমি তোমাদেরকে দুটি পিকচারের মাধ্যমে দুটি স্পিচ এখানে দেখাচ্ছি। She said, "Excuse me, can you tell me the time, please?" Yes, of course, it's 5 o'clock. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি স্পিচ এখানে দেখতে পাই। স্পিচ আসলে কি? Speech is an expression which is expressed by the speaker. স্পিচ আসলে কোনো একজন স্পিকার যখন কোনো একটি তার ভাব বা তার মনের ভাব যেটাকে আমরা বলি সেটা যদি সে প্রকাশ করে সেটাই হচ্ছে স্পিচ। এটাকে আমরা সেন্টেন্সও বলতে পারি। সুতরাং সেন্টেন্সকে আমরা স্পিচ বলছি, আবার স্পিচকে আমরা কি বলছি? সেন্টেন্স বলছি। তো যাই হোক, এটি হচ্ছে উক্তি, কারো কোনো কথা মনের ভাব সে যখন প্রকাশ করে সেটাই হচ্ছে স্পিচ। Dear students, follow this. Kamal said to me, "I have done my duty." Kamal told me that he had done his duty. এখানে তোমরা দুইটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রথম একটি সেন্টেন্স একরকম ভাবে দেওয়া হয়েছে ইনভার্ট কমার মাধ্যমে এবং তারপরে একই কথাকে একটু চেঞ্জ করে পরিবর্তন করে আরেকভাবে এখানে বলা হয়েছে। Dear students, speeches are classified into two kinds. স্পিচকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কি? স্পিচ স্পোকেন ডিরেক্টলি বাই দ্য স্পিকার ইজ ডিরেক্ট স্পিচ। যখন কোনো স্পিচ
কোনো স্পিকার বা কোনো বক্তা সরাসরি কোনো কথা বলে এবং সেভাবেই তুলে ধরা হয়, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। Then what is indirect speech? Speech spoken indirectly by another is indirect speech. অর্থাৎ বক্তার কোন একটি কথা সেটা যদি অন্য কোনো ব্যক্তি তার নিজের মতো করে পরিবর্তন করে বলে, তখন সেটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ না ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডিরেক্ট থেকে তখন সেটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে ইনডিরেক্ট হয়ে গেল। স্পিচ স্পোকেন ইনডিরেক্টলি অর্থাৎ পরিবর্তন হয়ে ডিরেক্ট না হয়ে পরোক্ষভাবে সেটাকে উল্লেখ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। Dear students, look at this sentence. He said to me, "You are my best friend." দেখো, he said to me এটি একটি অংশ সেন্টেন্সের, "You are my best friend" এটি আরেকটি অংশ, এবং এই অংশটাকে ইনভার্টেড কমা এর মধ্যে রেখে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো, There are two parts of a direct speech. ডিরেক্ট স্পিচের দুইটি পার্ট রয়েছে, দুইটি অংশ রয়েছে। একটিকে আমরা বলি, দেখো, হি সেড টু মি, আরেকটি হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে হি সেড টু মি এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এই অংশটা এখানে হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সেন্টেন্সের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে হি সেড টু মি রিপোর্টিং ভার্ব, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেমন দেখো এখানে বলা হয়েছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা জানতে পারলাম যে ডিরেক্ট স্পিচের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটি অংশের কথা এবং এর আইডেন্টিফিকেশন তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো সেজন্য তোমাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে যে আমরা কোন অংশটাকে রিপোর্টিং ভার্ব বলছি, রিপোর্টিং ভার্বের মধ্যে কি থাকে সেটাও লক্ষ্য করো। এখানে একটি সাবজেক্ট, তারপরে একটি ভার্ব থাকে এবং তারপরে একটি অবজেক্ট থাকে। ঠিক এমনিভাবে রিপোর্ট স্পিচের মধ্যেও কিন্তু সম্পূর্ণ একটি সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব রয়েছে এবং তারপরে অবজেক্ট বা বাহ্যিক অংশ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। তোমরা শুধু মনে রাখবে যে এর অংশগুলোরও কিন্তু আবার বিভিন্ন অংশ রয়েছে এবং সেই সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আউট অফ ইনভার্ট কমা। অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটি থাকে সেই ভার্বটি ইনভার্ট কমার বাইরে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় দেখো রিপোর্টিং ভার্ব। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কারণ হচ্ছে রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে সেই রিপোর্টেড স্পিচটি চেঞ্জ হবে। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের যে টেন্সের পরিবর্তন রয়েছে, ভার্বের পরিবর্তন রয়েছে, সেটি কিন্তু হবে। সুতরাং তোমাকে অবশ্যই রিপোর্টিং ভার্বের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখো, রিপোর্টেড স্পিচটি কোথায় থাকবে? ইনসাইড অফ ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচটি থাকবে অবশ্যই কি ইনভার্টেড কমা এর মধ্যে থাকবে। Dear students, let us know the basics of speech or narration. প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা ন্যারেশন চেঞ্জের জন্য বা স্পিচ বা বাচ্য পরিবর্তনের জন্য অর্থাৎ উক্তি পরিবর্তনের জন্য তোমরা কিছু বেসিক্স বা কিছু মৌলিক রুলস রয়েছে, মৌলিক কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো সম্পর্কে অবশ্যই জানবে। হাউ টু চেঞ্জ ভার্বস ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে চার্ট আকারে দেয়া হয়েছে যে ডিরেক্ট স্পিচের মধ্যে যে ভার্বগুলো থাকে সেগুলোকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য আমরা কিভাবে দিতে পারি, অর্থাৎ এগুলোকে চেঞ্জ যখন আমরা করব সেক্ষেত্রে আমরা ভার্বগুলোকে ইনডিরেক্টে রূপান্তর করলে কোন ভার্ব ব্যবহার করব, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো যে এইখানে যে ভার্বগুলো দেওয়া রয়েছে ডিরেক্টের মধ্যে দেওয়া রয়েছে, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা ডিরেক্টের অংশে যে ভার্বগুলোর কথা দেখছো, টেন্সের নামগুলো এখানে দেখছো, অ্যাকচুয়ালি এগুলো থাকবে রিপোর্টেড স্পিচের মধ্যে
এবং ইনভার্টেড কমের মধ্যে থাকবে, রেখে তোমরা সেটা খুঁজে পাবে। আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিস করব তখন অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো আমরা একটু দেখে নিচ্ছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কি হবে। এম ইজ আর যদি থাকে তাহলে সেটাকে পরিবর্তন করে ওয়াজ অথবা ওয়ার লিখতে হয়। যদি ওয়াজ বা ওয়ার থাকে সেক্ষেত্রে লিখতে হবে হ্যাড বিন। যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে লিখতে হবে শুড অথবা উড। হ্যাভ, হ্যাজ, ডিড, হ্যাভ, হ্যাজ যদি এগুলো থাকে অথবা ডিড থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আবার বলছি, কোনো ডিরেক্ট স্পিচের মধ্যে যখন আমরা রিপোর্টিং স্পিচ খুঁজবো সেখানে যদি আমরা হ্যাভ, হ্যাজ পাই এবং তারপরে যদি অথবা যদি ডিড পেয়ে যাই তাহলে তার পরিবর্তে আমরা ইনডিরেক্ট সেন্টেন্সে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এরপরে দেখো মোডাল ভার্ব ক্যান অথবা মে থাকলে কুড অথবা মাইট আমরা ব্যবহার করব। মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু, অথবা যদি হ্যাড টু থাকে তাহলে তার পরিবর্তে আমরা ব্যবহার করব হ্যাড টু। দেখো মাস্ট থাকলেও হ্যাড টু, হ্যাভ টু থাকলে, হ্যাজ টু থাকলে, উড টু থাকলে যে কোনো একটা থাকুক না কেন আমরা এখানে হ্যাড টু ব্যবহার করব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে নিব। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং অবশ্যই সেক্ষেত্রে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার অবশ্যই লক্ষ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে চেঞ্জের কথা বলা হয়েছে সেখানে মনে রাখবে অবশ্যই রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেটা পাস্ট টেন্সের হতে হবে, অর্থাৎ বিশেষ করে সেইড ব্যবহার করা হয়। সুতরাং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় কেবলমাত্র তখনই কিন্তু আমরা এগুলো পরিবর্তন করব, না হলে কিন্তু করব না। সুতরাং এখানে রিপোর্টিং ভার্বকে পাস্ট টেন্স ধরে এর পরিবর্তনটা তোমাদেরকে দেখানো হয়েছে। আশা করি তোমরা এই চার্টটাকে অবশ্যই খাতায় লিখে রাখবে অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা অবশ্যই ভালোভাবে শিখে নিবে। হাউ টু চেঞ্জ অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখে নিব যে কিভাবে অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়। অর্থাৎ কিছু সময়ের উল্লেখ আছে যে টাইম চেঞ্জ আমরা বলে থাকি, অর্থাৎ নিকটতম কোনো কিছু থাকলে সেটা দূরবর্তী বোঝায়। অর্থাৎ অ্যাডভার্বের যে পরিবর্তন সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে একটু ভিন্নতর হয়, একটু পরিবর্তন হয়ে যায়। আমরা চলো দেখে নিচ্ছি। দেখো যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব। টুমোরো থাকলে আমরা ব্যবহার করব দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। টুনাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। এভাবে যদি লাস্ট মান্থ থাকে তাহলে কি হবে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, হেয়ার থাকলে হবে দেয়ার, দিস থাকলে হবে দ্যাট এবং দিস থাকলে হবে দোজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অ্যাডভার্ব যে চেঞ্জ রয়েছে এই চেঞ্জের চারটা সেটাও কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে শিখে নেবে। পরবর্তী পর্যায়ে আমরা যখন সেন্টেন্স দেখব তখন কিন্তু এটা মনে রাখতে হবে। হাউ দ্য সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড পজেসিভ অফ ডিরেক্ট স্পিচ চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদেরকে দেখানো হবে যে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে অথবা অবজেক্ট থাকে সেটা বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্ট বা অবজেক্ট সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যায়। তো আমরা দেখব যে সেটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। দেখো রিপোর্টিং স্পিচের মধ্যে থাকে সেটা কিন্তু রিপোর্টিং ভার্ব অনুযায়ী সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো আই থাকলে সেটা হয়ে যায় হি অথবা সি, উই থাকলে হবে দে, ইউ থাকলে হবে মি অথবা আস, অর্থাৎ আই অথবা উইও হতে পারে। সেটা পর্যায়ক্রমে সেন্টেন্স দেখে তারপর তোমাদেরকে অবশ্যই রিয়েলাইজ করতে হবে যে আসলে এখানে ইউ দ্বারা কাকে বোঝানো হয়েছে। মাই থাকলে হবে হিজ অথবা হার, আওয়ার থাকলে হবে দেয়ার, ইউর থাকলে হবে মাই অথবা ইউর, হি সি অথবা দে থাকলে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নো চেঞ্জ। দেখো যদি রিপোর্ট স্পেসের মধ্যে হি সি দিয়ে থাকে অর্থাৎ থার্ড পারসন থাকে সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন ঘটবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চারটিকেও অবশ্যই যত্ন সহকারে লিখে নিবে এবং তোমরা অবশ্যই শিখে নিবে। হাউ টু কনভার্ট অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা যে বেসিক রুলসগুলো ছিল সেগুলো আমরা শিখে নিয়েছি এবং কিভাবে ভার্বের পরিবর্তন হয়, অ্যাডভার্ব পরিবর্তন হয় এবং সাবজেক্ট অবজেক্টের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নিয়েছি। তো
তো এই পর্যায়ে চলো প্রথমেই দেখে নিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করতে হয় আমরা চলো দেখে নিচ্ছি। তোমাদেরকে এখানে একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, লক্ষ্য করে দেখো। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে সেড টু, তারপর অবজেক্ট, অর্থাৎ এটা থাকবে ডিরেক্ট, এখানে এভাবে থাকবে। ওকে, ডিরেক্ট সেন্টেন্সটা এভাবে থাকবে, ডিরেক্ট স্পিচটা এখানে থাকবে। যখন আমরা ইন্টারেক্ট করব সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এরকম ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপরে কি টোল্ড, তারপরে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী মনে রাখো যে আমরা কিন্তু সেইডে ব্যবহার করতে পারি, টোল্ডও ব্যবহার করতে পারি। তাহলে কখন সেট ব্যবহার করব, কখন টোল্ড ব্যবহার করব, মনে রাখবে যে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি, তা না হলে অবশ্যই আমরা সেট ব্যবহার করব। তো যাই হোক, এরপরে দেখো যে ডিরেক্ট স্পিচের মধ্যে যে একটি কমা থাকে, সেই কমের পরিবর্তে সাধারণত আমরা দ্যাট ব্যবহার করে থাকি। এবং তারপরে দেখো নিয়ম অনুযায়ী রিপোর্ট স্পিচ উইথ ডিজায়ারেবল চেঞ্জ, রিপোর্ট স্পিচটি আমরা পেয়ে যাব। তো তোমাদেরকে একটি এক্সাম্পল দিচ্ছি, দেখো লক্ষ্য করে। হি সেড টু বি আই এম ওয়েল। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব, কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো যে কতটুকু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচটা কি। আমরা আগে শিখেছি যে রিপোর্টিং স্পিচ ইনভার্ট কমার মধ্যে থাকে, তাহলে এইটুকু অর্থাৎ আই এম ওয়েল এতটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। হি সেড টু বি, এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং মজার বিষয় হচ্ছে এই সেড কিন্তু এখানে পাস্ট টেন্স লেখা রয়েছে। আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে তুমি যখন এটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করবে তখন অবশ্যই রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব রয়েছে অর্থাৎ টেন্সের যে পরিবর্তন সেটা তোমাকে অবশ্যই করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা চলো নিয়ম অনুযায়ী আমরা এই সেন্টেন্সটিকে পরিবর্তন করছি। দেখো হি ইজ সেড টু বি, তাহলে আমরা সেডের পরিবর্তে টোল লিখতে পারি। যেহেতু তারপরে অবজেক্ট রয়েছে সেজন্য আমরা অবশ্যই টোল লিখব, সেটাই অবশ্যই সুন্দর হবে। তাহলে দেখো হি টোল্ড মি, এবারে কমের পরিবর্তে সবসময়ের জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি। তাহলে হি টোল্ড মি দ্যাট। এবার তোমরা নিশ্চয়ই জানো যে ইনডিরেক্ট স্পিচ যখন আমরা লিখবো তখন ইনভার্টেড কমাটি উঠে যাবে, অর্থাৎ ইনভার্টেড কমা থাকবে না। তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দিব। তাহলে দেখো হি টোল্ড মি দ্যাট। এখন দেখো যখন সে বলেছে হি সেড টু মি, সে আমাকে বলেছে, কার কথা বলেছে, তার নিজের কথা। এইখানে এই আই দিয়ে তাকেই বোঝানো হয়েছে। আই দিয়ে কাকে বোঝানো হয়েছে, দেখো তার নিজের কথা সে বলছে যে আই এম ওয়েল। এই আইটি কিন্তু যে কথাটা বলেছে যে স্পিকার সে নিজে, অর্থাৎ আই দিয়ে হি কে বোঝানো হয়েছে। সুতরাং আই এর পরিবর্তে আমরা সাবজেক্টিভ প্রোনাউনটি এখানে হি পাচ্ছি। ওকে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি। এবার দেখো যেহেতু সেইড এখানে রিপোর্টিং ভার্ব, সুতরাং আমরা জানি যে এম ইজ আর থাকলে সেটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, পাস্ট টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে এম এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, সুতরাং আমরা কি ব্যবহার করলাম, ওয়াজ এখানে ব্যবহার করলাম। তাহলে কি পাচ্ছি দেখো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখিয়েছি যে কোনটা আমরা কিভাবে পেয়েছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রয়োজনে তোমরা একটু পিছনে ভিডিওটা টেনে কথাগুলো আবারও শুনে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা চলো চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। Dear students, look at this. She said to me, I was ill. এটি হচ্ছে একটি ডিরেক্ট স্পিচ এবং এর অংশগুলো আমরা দেখে নিচ্ছি। শি সেড টু মি, এতটুকু এর মধ্যে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ইনভোটিভ ভার্ব। আই ওয়াজ ইল, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকে চেঞ্জ করে আমরা কি পাচ্ছি, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ইল। তোমরা আগেই জেনেছো যে ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন ব্যবহার করতে হয়, সেজন্য আমরা এখানে ওয়াজ রয়েছে, ওয়াজের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করছি। দেখো শি সেড টু মি আই, তাহলে যখন শি স্পিকার, সে যখন আই বলেছে তার মানে সে নিজের কথা বলেছে, সুতরাং আই এর পরিবর্তে আমরা শি লিখেছি। অলরেডি শি অর্থাৎ সাবজেক্ট এখানে ফিমেল পারসন, সেজন্য এখানে আই এর পরিবর্তে ফিমেল যে সাবজেক্ট প্রোনাউন শি সেটা এখানে লেখা রয়েছে। এরপর দেখো ওয়াজের পরিবর্তে আমরা হ্যাড বিন ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ওয়াজের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, হ্যাড বিন ব্যবহার করছি। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে।
এখানে তোমার জন্য আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দেখো। সুমন সেড আই উইল মিট ইউ টুমরো। এটা ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট আমরা কি পাচ্ছি? সুমন সেড অথবা তোর, দুটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমরা সুমন সেড এটাই বলি। সুমন সেড দ্যাট হি উড মিট মি দ্য নেক্সট ডে। এখানে আরেকটি জিনিস বোঝার বিষয় রয়েছে। এখানে একটু পার্সনের চেঞ্জ হচ্ছে, দেখো। সুমন সেড, সুমন বলল, আই, এখানে আই দিয়ে কার কথা বোঝানো হচ্ছে? সুমন তার নিজের কথাই বলেছে, অর্থাৎ পার্সন বা স্পিকার যখন আই বলে তখন তার নিজেকেই বোঝায়। সুতরাং আই দিয়ে সুমনকে বোঝানো হয়েছে, এবং সুমন যেহেতু ছেলের নাম, সেজন্য আই এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? হি ব্যবহার করছি। ভালোভাবে লক্ষ্য করো, আই এর পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা পার্সনের পরিবর্তনটা করে নিলাম। এরপর দেখো, তোমাদেরকে আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে কি হবে? ভার্বটা পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। তোমরা আগে জেনেছো যে উইল থাকলে উড হয়, শ্যাল থাকলে শুড হয়, ক্যান থাকলে কুড হয়, তাই না? যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারো, তাহলে সেই চার্ট আবার তোমরা দেখে নিয়ে আসতে পারো। তো দেখো, উইল থাকলে আমরা এখানে উড ব্যবহার করছি। এরপরে মিট, মিট শব্দটা নিয়ে আসা হয়েছে। এবার দেখো ইউ, যখন স্পিকার ইউ বলে সম্বোধন করে, তার মানে সেন্টেন্সটি যে পড়ছে বা যার সামনে বা যাকে বলা হচ্ছে তাকেই মিন করছে। তো যেহেতু এই কথাটা আমি পড়ছি, সেজন্য ইউ দিয়ে আমাকে বোঝানো হচ্ছে। সুতরাং ইউ এর পরিবর্তে আমরা মি ব্যবহার করব। সুমন সেড দ্যাট হি উড মিট মি। এরপর দেখো, অ্যাডভার্বের পরিবর্তন হচ্ছে টুমরো। এই টুমরোর পরিবর্তে ব্যবহার করতে হবে দ্য নেক্সট ডে। তাহলে এটা আমরা ইনডিরেক্ট স্পিচ পেয়ে গেলাম। কি পেলাম? দ্য নেক্সট ডে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু দুইবার সাবজেক্টে চেঞ্জ করছি। আই এর পরিবর্তন করেছি, ইউ এর পরিবর্তন করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করেছি, এবং টুমোরের পরিবর্তে দ্য নেক্সট ডে ব্যবহার করেছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্ব সেড হচ্ছে পাস্ট টেন্স সেজন্য, এবং টুমোরের পরিবর্তে আমরা দ্য নেক্সট ডে ব্যবহার করেছি। তোমাদের জন্য আরেকটি সেন্টেন্স দিচ্ছি, লক্ষ্য করো। হি সেড টু মি আই হ্যাভ ডান মাই জব। এটা কি ডিরেক্ট স্পিচ? তো দেখো, এটাকে আমরা চেঞ্জ করে পাচ্ছি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ জব। হি সেড টু মি আই। তো যখন স্পিকার আই বলেছে, তার মানে স্পিকার নিজের কথা বলেছে, সেজন্য আই দিয়ে যে সাবজেক্ট হি, তাকে বোঝানো হচ্ছে, স্পিকার নিজেকে বোঝানো হচ্ছে। সেজন্য আই এর পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। হি টোল্ড মি দ্যাট হি। এবার দেখো হ্যাভ ডান। তোমাদেরকে আগে বলা হয়েছে যদি হ্যাজ হ্যাভ থাকে, তাহলে তার পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব। অর্থাৎ প্রেজেন্ট থাকলে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা পাস্ট পারফেক্টের মতো ব্যবহার করব। সুতরাং হ্যাভ এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। এরপরে স্বভাবতই বা স্বাভাবিকভাবেই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। তো অলরেডি ডিরেক্ট স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। সেজন্য আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটাই কিন্তু নিয়ে এসেছি। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ, তোমরা লক্ষ্য করে দেখো। তাহলে আমরা এখানে কি পরিবর্তন করছি? আমরা কিন্তু হ্যাভ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করছি। লক্ষ্য করে দেখো। আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু পার্সনের পরিবর্তন করছি। তো পার্সন পরিবর্তন খুব সহজ, সেটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে স্পিকার এখানে রিপোর্টিং, রিপোর্টিং স্পিচের মধ্যে যে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, স্পিকার কাকে মিন করছে। যদি আই বলে, তাহলে স্পিকার যিনি, তিনি তার নিজেকেই সম্বোধন করছেন। আর যদি ইউ বলে, তাহলে যার সাথে কথা বলা হচ্ছে, অর্থাৎ যিনি সেন্টেন্স পড়ছেন, ধরো এই মুহূর্তে আমি পড়ছি, তাহলে আমাকে বোঝাবে। আর যদি হি সি দে হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি তার কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই সেটা বুঝতে পেরেছ। এখানে হ্যাভ এর কারণে আমরা হ্যাড দিয়ে পুরো সেন্টেন্সটিকে পরিবর্তন করেছি, আর বাদ বাকি অংশ যে পরিবর্তন, সেটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। Dear students, look at this sentence. Mr. Bean did the best last night. তো এটাকে আমি একটু চেঞ্জ করে দেখো। He told that Mr. Bean had done the best the previous night. দেখো, কখনো কখনো এমন হতে পারে যে স্পিকারের কোনো উল্লেখ নাই, অর্থাৎ কথাটি কে বলেছেন সেটা উল্লেখ নাই, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা স্পিকার একটা ধরে নিব। ধরো সেক্ষেত্রে আমরা মেল পার্সন ধরতে পারি, ফিমেল পার্সন ধরতে পারি। তো আমরা এখানে
মেল পার্সনই ধরে দিলাম। দেখো হি টোল্ড দ্যাট, এটুকু আমরা নিয়ে নিয়েছি নিজেদের মতো করে। এরপরে যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা আমরা এখানে পরিবর্তন করছি। তাহলে দেখো মিস্টার বিন ডিড দ্য বেস্ট লাস্ট নাইট, তাহলে মিস্টার বিন হচ্ছে এখানে সাবজেক্ট, এবং যেহেতু এখানে নাউন ব্যবহার করা হয়েছে সুতরাং নাউনটা সরাসরি আমরা এখানে ব্যবহার করব, এর কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর দেখো আমরা জানি যে ডিড অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং ডিড থাকলে এর পরিবর্তে আমরা হ্যাড ডান ব্যবহার করতে পারি। সুতরাং যেহেতু এখানে ডিড ব্যবহার করা হয়েছে আমরা ডিডের পরিবর্তে হ্যাড ডান ব্যবহার করছি। ডিডের পরিবর্তে কি ব্যবহার করছি? হ্যাড ডান। মূলত এখানে ডিড দিয়ে পাস্ট ইনডিফিনিট বোঝানো হয়েছে এবং তার পরিবর্তে আমরা এখানে পাস্ট পারফেক্ট ফর্মটা ব্যবহার করছি। তার মানে ডিড থাকলে হ্যাড ডান ব্যবহার করছি। দ্য বেস্ট এটা সরাসরি ব্যবহার করলাম। এরপর দেখো লাস্ট নাইট, এই যে লাস্ট দিন কথাটা রয়েছে এর যে অ্যাডভার্বটা আমরা এর পরিবর্তন করে নিচ্ছি, অর্থাৎ লাস্ট নাইট থাকলে আমরা এর পরিবর্তে ব্যবহার করব দ্য প্রিভিয়াস নাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো মোট কথা হচ্ছে ডিড থাকলে আমরা হ্যাড টাইম ব্যবহার করছি, আর লাস্ট নাইটের কারণে আমরা এখানে দ্য প্রিভিয়াস নাইট ব্যবহার করে নিচ্ছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে তোমাদেরকে আরেকটি সেন্টেন্স দিচ্ছি, লক্ষ্য করো। আই গো টু স্কুল রেগুলারলি, ডিরেক্ট স্পিচ রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করতে পাচ্ছি হি সেড দ্যাট, হি সেড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। তার মানে এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স রয়েছে স্বভাবত কারণে যে গো ভার্ব সেটা পাস্ট টেন্সে রূপান্তর করা হয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। I visited London in 2005. দেখো সে কি কথা বলেছে এখানে, she told that she had visited London in 2005। তার মানে ভিজিটেড কে কি আছে, পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা পাস্ট পারফেক্ট করব, অর্থাৎ এটাকে পাস্ট থেকে পাস্ট পারফেক্ট রূপান্তর হয়ে যাবে। তো পাস্ট পারফেক্টের জন্য আমরা জানি স্ট্রাকচারটা হচ্ছে এই যে সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে, ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা থাকবেই এবং অতিরিক্ত হেড নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করতে হবে। আবারও বলি যে এখানে আই রয়েছে, এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে শি ব্যবহার করা হচ্ছে। শি টোল্ড দ্যাট শি হ্যাড ভিজিটেড লন্ডন ইন 2005। আমরা তাহলে ইনডিরেক্ট স্পিচ পেয়ে গেলাম, ভিজিটেড এর পরিবর্তে ব্যবহার করেছি হ্যাড ভিজিটেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদের জন্য আমি একটি এক্সেপশন দেখাচ্ছি, লক্ষ্য করে দেখো। হি সেইজ, লক্ষ্য করো, সেইজ এখানে রিপোর্টিং ভার্ব এবং এটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট। হি সেইজ মাই মাদার লাভস মি মোর দ্যান হার লাইফ। এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন আমরা কি পাচ্ছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমরা শুধুমাত্র ইনভার্ট কমাগুলো উঠিয়ে দিব এবং এই কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টের স্পিচের যে ভার্ব রয়েছে তার কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেইজ থাকলে আমরা কি ব্যবহার করব, রিপোর্ট স্পিচের যে ভার্ব থাকে সেই ভার্বটাই ব্যবহার করব। কারণ কি, কারণ হচ্ছে এখানে রুলসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। If the reporting verb is in present and future tense, there will be no change of the verb of report speech. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যাই হোক না কেন, এবং যদি সেটা ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে যদি তুমি যদি রিপোর্টিং ভার্বটা পেয়ে যাও, প্রেজেন্ট অথবা ফিউচার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বের কোনো পরিবর্তন ঘটবে না। আশা করি তোমরা এই রুলসটা যত্ন সহকারে মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এ পর্যায়ে আমি তোমাদেরকে যে রুলসটা দিলাম এক্সেপশনাল রুলস, এই এক্সেপশনাল রুলস দিয়ে তোমরা অবশ্যই সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ। দেখো, দ্য স্টুডেন্ট সেইজ আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তাহলে দেখো সেইজ এখানে রিপিটিং ভার্ব এবং এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং এটাকে যখন আমরা ইনডিরেক্ট সেন্টেন্সে পরিবর্তন করব এর ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে, ইনভার্টেড কমা সেটা উঠে যাবে এবং ইনভার্টেড কমার আগে যে একটি কমা দেওয়া থাকে সে কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে কি পাচ্ছি, দেখো দ্য স্টুডেন্ট সেইজ, এই কমের পরিবর্তে আমরা একটু দ্যাট নিয়ে আসতেছি। তারপর হচ্ছে যে পার্সনের চেঞ্জ তোমরা লক্ষ্য করো, আই এর পরিবর্তে এখানে হি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে স্পিকার সেই স্পিকার অনুযায়ী ব্যবহার করা হচ্ছে।
তাই স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা ছেলে দেখা যাচ্ছে, সেজন্য আমরা কি ব্যবহার করছি, হি ব্যবহার করেছি। এবং তারপরে দেখো, যেহেতু এখানে আই এর সাথে হ্যাভ হয়, কিন্তু হি এর সাথে হ্যাজ ব্যবহার করতে হয়। কিন্তু এটা কিন্তু কোনো টেন্সের বা ভার্বের কোনো পরিবর্তন হয়নি। সাবজেক্ট অনুযায়ী আমরা কি করেছি, ভার্বটাকে নিয়েছি। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী দেখো, এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটি শ্রেণী দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। দ্য ম্যান সেইস আই উইল লিড আ করাপশন ফ্রি লাইফ। তাহলে দেখো আমরা সেন্টেন্সটা ইনডিরেক্ট স্পিচে পাচ্ছি, দ্য ম্যান সেইস দ্যাট হি উইল লিড আ করাপশন ফ্রি লাইফ। খুবই সহজ, তোমরা অবশ্যই তোমরা সেটা লক্ষ্য করেছো যে আমরা স্বাভাবিকভাবেই সেটাকে পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের মনে রাখার বিষয় রয়েছে, রিমেম্বার ইউনিভার্সাল ট্রুথ উইল নট বি চেঞ্জড ইন ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যেগুলো চিরন্তন সত্য, এই ধরনের কোনো সেন্টেন্স যদি রিপোর্ট স্পিচে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় এর ভার্বের কোনো পরিবর্তন ঘটে না। যেমন দেখো, মাই ফাদার সেড ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল। দেখো, মাই ফাদার সেড, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, অর্থাৎ পাস্ট টেন্স। তো স্বভাবতই রুলস অনুযায়ী যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের পরিবর্তন হওয়ার প্রয়োজন, কিন্তু এখানে রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে না। অর্থাৎ ই উইল অলওয়েজ রিমেইনস, এই যে রিমেইনস কথাটা রয়েছে, এটি প্রেজেন্টে ব্যবহার করা হয়েছে। সুতরাং রুলস অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা। কিন্তু যেহেতু এই কথাটি, অর্থাৎ পুরো সেন্টেন্সটি ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল, এই পুরো কথাটি হচ্ছে একটি ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না। তো দেখো, তোমাদেরকে সেন্টেন্সটা একটু চেঞ্জ করে বলছি। মাই ফাদার টোল্ড দ্যাট ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল। দেখো, মাই ফাদার টোল্ড দ্যাট ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে পিকচারটি তোমাদের লক্ষ্য করো, যে পিকচার তোমাদেরকে দেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে এই, যেখানে তোমরা স্নেক দেখতে পাচ্ছ, সাপ দেখতে পাচ্ছ, তো এটা একটা ইভিল জিনিস। এর কিন্তু তুমি একটা কথা আছে, প্রবাদ প্রবচন আছে, যে তুমি যদি সাপ দুধ কলা দিয়ে পোষো, সে সাপই থেকে যাবে, সেখান থেকে সে কিন্তু তার চরিত্র বদলাবে না। তো যাই হোক, ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল, যে খারাপ সে সবসময় খারাপই থেকে যাবে। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে ইউনিভার্সাল ট্রুথ, যদি ইউনিভার্সাল ট্রুথ এই ধরনের কোনো সেন্টেন্স তোমাদেরকে রিপোর্ট স্পেস দিয়ে দেওয়া হয়, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। আরেকটি সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি, দেখো, দ্য টিচার সেড দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান। দ্য টিচার সেড, দেখো এখানে রিপোর্টিং ভার্ব সেড, কিন্তু তারপরে রিপোর্টের স্পিচটা লক্ষ্য করো, দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান। দেখো এখানে উইল ব্যবহার করা হয়েছে, কিন্তু এর কোনো পরিবর্তন ঘটবে না। রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এর যে ভার্ব রয়েছে, অর্থাৎ রিপোর্ট স্পিচের ভার্বের কোনো পরিবর্তন ঘটবে না। তার কারণ দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, এটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটি একটি চিরন্তন সত্য, সুতরাং এর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা একটু ইনডিরেক্ট স্পিচ দেখে নিচ্ছি, লক্ষ্য করো, দ্য টিচার টোল্ড দ্যাট দ্য সিনিয়র উইল সাফার ইন দ্য লং রান। তাহলে আমরা সেড এর পরিবর্তে জাস্ট একটু টোল্ড ব্যবহার করলাম, ইচ্ছা করলে এখানে সেড ব্যবহার করতে পারি। এরপরে এই কমা এর পরিবর্তে জাস্ট আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা যে সেন্টেন্সটি রয়েছিল সেই সেন্টেন্সটি আমরা এখানে সরাসরি ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে ইউনিভার্সাল ট্রুথ যদি ইনভার্টেড কমা মধ্যে থাকে, অর্থাৎ রিপোর্ট স্পিচ মধ্যে থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে সেইভাবেই আমরা সম্পূর্ণভাবে লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, ন্যারেশন চেঞ্জ পার্ট 1। এবারে তোমাদের জন্য একটু পেয়ার ওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো। গ্রুপ 1 and 3, make a list of the verbs and their changing form in indirect speech. Then group 2 and 4, make a list of the adverbs and their changing form in indirect speech. এই পেয়ার ওয়ার্কটি তোমরা নিজেরা বাসায় বসে কমপ্লিট করে নিবে। যে স্টুডেন্টস, এবারে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, চেঞ্জ দ্য ফলোইং স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট। এখানে কয়েকটি সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলোকে আজকের যে আলোচনা ছিল সে আলোচনার ভিত্তিতে তোমরা অবশ্যই বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ পার্ট 2 দেখার আহ্বান জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছো, সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটিকে লাইক করবে এবং তোমাদের যারা বন্ধু রয়েছে তাদের সবার সাথে এই ক্লাসটি শেয়ার করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।